السلام عليكم ورحمة الله. إن الحمد لله كما تحب وترضى عدد ما تحب وترضى ألف ألف مرة بعدد كل ذرة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. চাপরতলা বাবা বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মেলনের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সভাপতি সাহেব, উপস্থিত জাতির কর্ণধার, জাতির প্রহরী, জাতির পাহারাদার, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, সামনে অনুষ্ঠিত দিন দরদে ভাইরা, সমবয়সী বন্ধুরা, আমার কলিজার টুকরা স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ভাইরা, পর্দায় অবস্থানরত পর্দানিশী আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি মহান আমরা ক্ষুদ্র, যিনি অসীম আমরা শস্যী, যিনি স্রষ্টা আমরা সৃষ্টি, যিনি খালেক আমরা মাখলুক, যিনি বড়ই দয়া করে, মায়া করে, মহাব্বত করে, আদর করে, ভালোবেসে এই পবিত্র মুহূর্তে এই জলসাতে আসার বছর কিছু কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন। তাই মনিবের দরবারে কণ্ঠ ফেলে কালিমাকে শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালামের হাদিয়া ওই নবীর রওজা পাকে, যাকে রব্বুল আলামিন আজ থেকে প্রায় ১,০০০ বছর পূর্বে পাঠিয়েছিলেন। আপে নামদার তাজদারে মদিনা, হাবিবে কিবরিয়া, দিগার গোশায় আমেনা, সৈয়দুল মুরসালিন, রহমাতুল আলামিন, খাতামুন নবীন, শাফিউল মুযনিবিন, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে লাখ কোটি দরুদ সালামের হাদিয়া। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহ থেকে সুপ্রসিদ্ধ এক হাদিসের টুকরা উপস্থাপন করা হয়েছে। ওই আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে অল্প সময় কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এক সপ্তাহ থেকে 10 দিনের মতো মায়ের বাসায় ছিলেন। পরবর্তীতে হালিমাতুস সাদিয়ার বাসায় নিয়ে গেলেন। হালিমার বাসায় দীর্ঘ 4 বছর নবীজিকে পৌঁছাই দিলেন মায়ের কাছে। মায়ের কাছে আসার পর নবীজির বয়স যখন হলো 6, নবীজির মা দুনিয়া থেকে বিদায় নেন। নবীজির বয়স 8, নবীজির দাদা দুনিয়া থেকে বিদায় নেন। নবীজির বয়স 12, নবীজি চাচার সাথে শামসিয়া সফর করেন। নবীজির বয়স 17, মায়ের নবী যুব সমাজকে সাথে নিয়ে একটি সংগঠন করেছিলেন যার নাম ছিল হিলফুল ফুজুল। নবীজির বয়স 25, নবীজি খাদিজাতুল কুবরাকে বিবাহ করেন। নবীজির বয়স 28, নবীজির প্রথম ছেলে আবুল কাসিম জন্মগ্রহণ করেন। নবীজির বয়স 30, নবীজির প্রথম মেয়ে জন্মগ্রহণ করেন। নবীজির বয়স 33, নবীজির দ্বিতীয় মেয়ে জন্মগ্রহণ করেন। নবীজির বয়স 37। কাবাঘর সংস্কার করার পরে হজরে আসওয়াদ পাথর রাখা নিয়ে সমাজের মধ্যে গন্ডগোল দেখা দিয়েছিলেন। সেই গন্ডগোলের সমাধান দিয়েছেন। নবীজির বয়স ছিল 37, নবীজির বয়স 40 বছর 6 মাস 10 কি 12 দিন। মায়ের নবীর বয়স 40 বছর 6 মাস 10 কি 12 দিন। নবীজির উপরে ইকরা নাযিল হয়, কোরআন নাযিল হয়। নবীজির বয়স 41, আলী ইসলাম গ্রহণ করেন, আবু বকর ইসলাম গ্রহণ করেন। নবীজির বয়স 46, ওমর ইসলাম গ্রহণ করেন। নবীজির বয়স যখন 47, মায়ের নবীকে কাফেররা সাহাবে আবু তালিবের মধ্যে সাহাবায়ে কেরাম সহ 3 বছর আবদ্ধ করে রাখেন। নবীজির বয়স 50, নবীজির বিবি খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নেন। নবীজির চাচাও দুনিয়া থেকে বিদায় নেন।
তায়েফের ময়দানে গিয়ে নবীজি মর্মান্তিকভাবে আহত হন। আল্লাহর নবী ওই 50তম বয়সে মায়ের নবীকে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য মেরাজে নিয়ে নিলেন। নবীজির বয়স 51, নবীজির সাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। পরবর্তীতে আয়েশা সিদ্দিকাকে বিবাহ করেন। নবীজির বয়স 53। কাফেরদের অত্যাচারে মায়ের নবী মাতৃভূমি মক্কা নগরী ছেড়ে আল্লাহ পাকের হুকুমে মদিনায় চলে যান। মদিনায় হিজরত করেন। মদিনায় যাওয়ার দ্বিতীয় বছর রোজা ফরজ হলো, যাকাত ফরজ বলা হয়। জিলকদ মাসের 24 তারিখ 26 তারিখ কাবা তোয়াফের উদ্দেশ্যে রওনা দিবেন। সাহাবারা জায়গায় জায়গায় জামাত বন্দী হয়ে বসে আছেন। মায়ের নবীর সাথে কাবা তোয়াফের উদ্দেশ্যে রওনা দিবেন। মায়ের নবী রওনা দিলেন। রওনা দিতে গিয়ে যে উঠে নবী কাবাগর তোয়াফের জন্য মক্কা শরীফ যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন, সে উটটার নাম ছিল কাসওয়া নামক উঠে মায়ের নবী কাবাগর তোয়াফের উদ্দেশ্যে লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে মায়ের নবী বিদায় হজের ভাষণ দিতে গিয়ে যে উটটাকে স্ত্রী হিসেবে ব্যবহার করছিলেন, সে উটটার নাম ছিল আজবা। আজবানের প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহ পাক সংরক্ষণ করাই রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এমনকি পৃথিবীর এমন কোনো মানব নেই, এমন কোনো নবী রাসূল নেই আমার নবী ছাড়া, যার আদম থেকে নিয়ে তার পর্যন্ত বংশ তালিকা সংরক্ষণ করা। কিন্তু আমার আকা তো এমন, আমার মাহবুব তো এমন, আমার রাসূল তো এমন, আমার নূরের জগৎ তো এমন, যার সব কিছু সংরক্ষণ করা। এমনকি আদম থেকে নিয়ে তার পর্যন্ত বংশ তালিকা আল্লাহ সংরক্ষণ করাই রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। প্রথম যিনি মহামানব দুনিয়াতে আসছিলেন তার নাম কি? কথা বলেন, তার নাম কি? আদম আলাইহিস সালাম। আদমের ছেলে হলেন শীষ, শীষের ছেলে আমুস, আমুসের ছেলে কানিন, কানিনের ছেলে মাহিলিল, মাহিলিলের ছেলে ইয়ারদ, ইয়ারদের ছেলে ইদ্রিস, ইদ্রিসের ছেলে মুতশালিহ, মুতশালিহের ছেলে লামেক, লামেকের ছেলে নূহ, নূহের ছেলে শাম, শামের ছেলে আরফাকশাদ, আরফাকশাদের ছেলে সালেহ, সালেহের ছেলে আবের, আবেরের ছেলে হুদ, হুদের ছেলে রাগু, রাগুর ছেলে সারুদ, সারুদের ছেলে নাহুর, নাহুরের ছেলে আজর ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল ছেলে কিদার, কিদার ছেলে আরাম, আরামের ছেলে আউদা, আউদার ছেলে মাজি, মাজির ছেলে শাম্মি, শাম্মির ছেলে জরা, জরার ছেলে নাহিস, নাহিস ছেলে মুকাসসার, মুকাসসারের ছেলে ইহাম, ইহামের ছেলে আফনাদ, আফনাদ ছেলে ঈসার, ঈসার ছেলে দিশান, দিশানের ছেলে ঈদা, ঈদার ছেলে ইরাউ, ইরাউর ছেলে ইয়ালদান, ইয়ালদানের ছেলে নাহজান, নাহজানের ছেলে ইসরাবা, ইসরাবার ছেলে সাম্বার, সাম্বারের ছেলে হামদান, হামদানের ছেলে আদওয়া, আদওয়ার ছেলে উবাইদ, উবাইদের ছেলে আকবর, আকবরের ছেলে ঈফা, ঈফার ছেলে মাখি, মাখির ছেলে নাহিস, নাহিস ছেলে জাহিম, জাহিমের ছেলে তাবিশ, তাবিশের ছেলে তাদলাফ, তাদলাফের ছেলে হিজা, হিজার ছেলে নাশিদ, নাশিদের ছেলে আওয়াম, আওয়ামের ছেলে উবাই, উবাইয়ের ছেলে কমল, কমলের ছেলে ইউজা, ইউজার ছেলে আউস, আউসের ছেলে সালামান, সালামানের ছেলে হামিসা, হামিসার ছেলে আউদা, আউদার ছেলে আদনান, আদনানের ছেলে মাআদ, মাআদ ছেলে নদর, নদরের ছেলে মদর, মদরের ছেলে ইলিয়াস, ইলিয়াস ছেলে মুদরিকা, মুদরিকার ছেলে খুজাইমা, খুজাইমার ছেলে কানানা, কানানার ছেলে নদর, নদরের ছেলে মালিক, মালিকের ছেলে ফাহর, ফাহর ছেলে গালিব, গালিবের ছেলে লুয়াই, লুয়াইয়ের ছেলে কাব, কাবের ছেলে মুররা, মুররার ছেলে কিলাব, কিলাবের ছেলে কুসাই, কুসাইয়ের ছেলে আব্দুল মানাফ, আব্দুল মানাফের ছেলে হাশিম, হাশিমের ছেলে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী সবকিছু সংরক্ষণ করা। তাই কবি বলেন, হামদমি বেকুশা গঙ্গা সারে জাহা, हो दुरूद आप पर, हो सलाम आप पर, आई शाहिन शाह फख्र पैगंबरा, हो दुरूद आप पर, हो सलाम आप पर, आपसे कबल बे ना पासेबा, हो दुरूद आप पर, हो सलाम आप पर, आप आई तो दुनिया को राहत मिली, शम्ल नूरे यकी झगमगाने लगी, चट गई शिरक की सारी तारीकी। একটা কথা পুরো মক্কা নগরীতে প্রসিদ্ধ ছিল। তো সেই কথাটা কি? কথা হলো জমজমের পানি আনার জন্য কুয়ার পাশে, কূপের পাশে যখন আমি যাইতাম, যাইতে দেরি হইতো, কূপের পানি উপরে উঠে থাকতো, বালতি দিয়ে রশি দিয়ে তাই না শেষরাইয়া পানি তুলতে হইতো না। মক্কা নগরের মহিলারা দাঁড়াই থাকতো। আমেনা কোন সময় যাবে, আমেনা গেলে আমাদের জন্য সুবিধা হয়, বালতি দিয়ে রশি দিয়ে তাই না পানি তুলতে হয় না, পাশে গেলেই পানি উঠে থাকে। আমেনা বলেন অনেক সময় এমন হয়তো
তারা আমাকে কুয়ার পাশে দাঁড়া করায় ছুঁয়ে রাখতো আর বলতো, আমানা বোন তুমি অল্প সময় দাঁড়াই থাকো, তুমি দাঁড়াই থাকলে আমাদের জন্য সুবিধা হয়, বালতি দিয়ে রশি দিয়ে তাই না শেষরাইয়া পানি তুলতে হয় না, তুমি দাঁড়াই যতক্ষণ থাকো কুয়ার পানি এমনি এমনি উপরে উঠে থাকে। সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের আকা। নবীজি দুনিয়াতে আগমন করার সময় হইল, দুনিয়াতে আসবেন, সাথে ছিলেন আমেনার বাসার মধ্যে একজন সহযোগী মহিলার আগে, যে মহিলাটাকে আমাদের দেশের ভাষায় দাইমা বলা, দাইমা ছিল সাফা, সাথে ছিল উম্মে আইমন আমেনার বাসার মধ্যে। আমেনা বলেন, আমি ভাবতেছি কিছু না কিছু একটা ঘটবে, কিছু একটা হবে, কিন্তু কোনো ব্যথা নাই, কোনো ব্যথা নাই, কিন্তু অনুভব হচ্ছে কিছুক্ষণের মধ্যে একটা পরিবর্তন আসবে। দাইমা সাফা বলেন, একটু করে দেখি বাচ্চা একটা দুনিয়াতে আসতেছে, যেই মাত্র চলে আসতেছে আমি তাকাইয়া দেখি মাকতুআ সিররা নাভি কাটা অবস্থায় দুনিয়াতে আগমন করতেছে। যেই মাত্র আরেকটু বাচ্চাটা চলে আসলো, দাইমা সাফা বলেন, আমি তাকাইয়া দেখি মাকতুনান সিররা নাভি কাটা, মাকতুনান খতনা অবস্থায় দুনিয়াতে আগমন করে। বাচ্চা দুনিয়াতে আসার পরে মা বোনরা তাকে মাটিতে শোয়াই দে হাত পা দেখার জন্য ঠিক আছে কিনা। দাইমা সাফা বলেন, বাচ্চাটা আসার পরে কেমন যে এক বাচ্চা তার মায়ের গর্ভ থেকে এক ফোঁটা পানিও পড়লো না, এক ফোঁটা রক্ত ঝরলো না, তার শরীরের মধ্যে এক ফোঁটা পানিও ছিল না, এক ফোঁটা রক্ত ছিল না। কেমন জানি তাকে কে জানি খুশবুদার জিনিস দিয়ে, সুগন্ধিময় জিনিস দিয়ে গোসল করাইয়া তাকে দুনিয়াতে পাঠাইছে, যার খুশবুতে গোটা জগৎ মুখরিত হয়ে গেছে। দাইমা সাফা বলেন, আসার দিকে এসে গেল, তুমি হাত এদিকে লাগা দাও, চাঁদ তোমার হাতের সাথে এদিকে চলে যায়, তোমার পায়ের দিকে লাগা দাও, চাঁদ তোমার পায়ের সাথে এদিকে লাগা যায়, তোমার হাত পায়ের সাথে শুধু লড়তে থাকে চাঁদ। নবীজি বলছেন, চাচাজি আপনি কোনো কিছু বুঝতে পারলেন কি কোনা? ওয়াইগান্নিয়াল কামারু, চাঁদ আমার হাত পায়ের সাথে নেচে নেচে আমাকে আনন্দ দিচ্ছিল, আমি যাতে কান্না না করি, আমি যদি কান্না করি আমার মায়ের মনে কষ্ট। মহিলা বসা আকাশের দিকে তাকাইয়া চোখ দিয়ে জল করে পানি ছাড়ছে, মুখ দিয়ে পিরিপিরি করে কি যে বলতেছে। বাচ্চাটা তুলে নিয়ে বসে আসে, এই বলে উপর দিকে তাকাইয়া চোখ দিয়ে পানি ঝাড়তেছে। এমনি আসলো হালিমাতুস সাদিয়া, আসলেন, আয়েশা বললেন বিষয় কি? বাচ্চাটা তার নাম মুহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ। সে দুনিয়াতে আসার আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, বিদায় নেওয়ার কারণে সে এতিম বলে কেউ তাকে দেখতে চাই না, কেউ তাকে নিতে চাই না। হালিমাতুস সাদিয়া বলেন, আমি একটু বাচ্চাটা দেখি, এই নিয়ত করে এই কথা বলার সাথে সাথে দেখার জন্য চাইলে মা বোনরা ছোট্ট বাচ্চাদেরকে কাপড়ের আঁচল দিয়ে ঢাইকা রাখে, কাপড়টা সরাইয়া হালিমাতুস সাদিয়াকে দেখার জন্য দিলেন। মায়ের নবী যেই মাত্র হালিমাতুস সাদিয়া আমার নবী এতিম নবীর দিকে তাকাইলেন, তাকাইতে দেরি হলো, মায়ের নবী হালিমাতুস সাদিয়ার চেহারার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিয়ে দিলেন। হালিমা অবাক হয়ে গেলেন, এই 10 দিনের বাচ্চা, সে আর হাসি কান্না বুঝে কি? তিনি দৌড় দিলেন তার স্বামীর কাছে, গিয়া বলছেন, স্বামী গো বাচ্চা একটা পাওয়া গেছে, ঘটনা কিন্তু পেছ লাগছে, যে নিয়তে আসছিলাম সেটা কিন্তু হবে না, বাচ্চার বাবা নাই, সে তিন, তাকে দুধ পান করানোর বিনিময়ে তেমন কিছু পাবো না, কিন্তু স্বামী বাচ্চাটাতে কেমন? যেই মাত্র বাচ্চাটা দেখার জন্য তার চেহারা থেকে কাপড়টা সরাইলাম, বাচ্চাটা আমার চেহারার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিয়ে। হালিমার স্বামী বলে উঠলো, আসাল্লাহ ফিহি বারাকা, ওগো হালিমা একটু দৌড়াইয়া যাও, তুমি বাচ্চাটা নিয়ে আসো, হতে পারে মাওলা পাক আবার মালিক এই বাচ্চার উসিলে আমাদের মধ্যে বরকত দিতে পারে। এই কথা বলার পরে গিয়ে বাচ্চা নিয়ে আসছেন, মা দাদা দুজনে মিলে বিদায় দিলেন। বাচ্চা তুলে নিয়ে হালিমাতুস সাদিয়া বলেন, বাচ্চাটা তুলে নিয়ে চেহারার দিকে তাকাইয়া বলেন, আমেনা জীবনে বহু বাচ্চা দেখেছি, এত সুন্দর বাচ্চা কোনোদিন দেখি নাই। আমেনা বলো, আরে হালিমা তুমি থাকো গ্রামে, আমি থাকি শহরে, কত মানুষ শহরে আসা যাওয়া করে, কত বাচ্চা আসে, আমার চোখে এত সুন্দর বাচ্চা কোনোদিন পড়ে নাই। আব্দুল মুত্তালিব নবীর দ্বারা বলে, থামো, তুমি শহরে তুমি গ্রামে, আমি তো ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে কত দেশ বিদেশ সফর করি, আমার চোখে এত সুন্দর বাচ্চা কোনোদিন পড়ে নাই। আরে জিব্রাইলকে জিজ্ঞাসা করলে জিব্রাইল বলে দিত, আমি তো সারা জগৎ সফর করি, আমার চোখে এত সুন্দর বাচ্চা কখনো পড়ে নাই। মাওলা পাককে জিজ্ঞাসা করলে আল্লাহ পাক বলে দিব, পৃথিবীতে তার থেকে সুন্দর কোনো কিছু আমি সৃষ্টি করি নাই। তিনি হলেন আমার আকা। কুলে নিয়ে যাচ্ছে সরবাস, সাওয়ারিতে উঠবে, হালিমার স্বামী, তাকে কেউ পিল দিয়ে বসতে পারে?
না, দপদপ করে হাঁটা শুরু করলো। অন্যান্য মহিলাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে। মহিলারা বলতেছে, কি খবর হালিমা, তোমার উত্তেজনা দুর্বল ছিল, তুমি না আমাকে অনেক পিছনে ছিলা, বিষয় কি? এখন যে তুমি সামনে চলে যাচ্ছ, কারণ কি? হালিমা বলে, আমি উটনি পরিবর্তন করে নাই, আমার সাওয়ার পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ নবীর আগমন হচ্ছে বনু সাআদের মধ্যে, গোটা বনু সাআদের মধ্যে আল্লাহ তাআলা গোলাপের খুশবু ছড়াই দিলেন। মেরে বায়াদুস্ত বুজুর্গ, সবকিছু মান আমার নবীর সবকিছু সংরক্ষণ করে রেখেছেন, আলহামদুলিল্লাহ। বনু সাআদের নবীজি গিয়েছেন, অনেক ঘটনা হয়েছে। এর মধ্যে একটা ঘটনা হলো, একদিন নবীজি দুধ বোন, বড় বোন সীমাকে হালিমাতুস সাদিয়া বলতেছে, দেখো মা, তুমি একটা কাজ করো, তোমার আব্বা অসুস্থ, আমিও দুর্বল, বকরিগুলিকে তুমি একটু ঘাস খাওয়াই নিয়ে এসো। সীমা বলতেছে, আম্মু আমি যাব না। ও কেন যাবো না? ও যাবো, একটা শর্ত। ও কি শর্ত? ওই যে ঘরের ভিতরে আমার কুরাইশি ভাই মুহাম্মদ আছে না, তাকে যদি আপনি আমাদের সাথে যাইতে দেন তাহলে আমি যাব। আলিমা ছিলাম, 3টা ঘটনা হয়েছে, আমার কাছে বড় মজা লাগছে। ও কি ঘটনা? আমি যেই মাত্র ঘর থেকে বাহির হইলাম, আপনাকে তো বলি নাই বেড়া বকরি নিয়ে যাব, আমার ভাই মোহাম্মদ কি কুলে করে নিয়ে ঘর থেকে বাহির হইছি। বাহির হইতে দেরি, আকাশের মধ্যে আম্মা একটা মেঘ আইসা, আমি যতক্ষণ মাঠের মধ্যে ছিলাম আমার গায়ে রুদ্র লাগে না। শুধু তাই নয় গো মা, আমি গেলাম, আমি বেড়া বিক্রির পিছনে দৌড়াচ্ছি না, ছাগল বেড়ার পিছনে দৌড়াচ্ছি না, আমি আমার ভাই মোহাম্মদের চেহারা দেখতেছি, নাকি মুখে চুমা খাচ্ছি, বুকে জেলাচ্ছি, কারণ আমার মায়ের নবীর চেহারা তো এত সুন্দর, যত দেখতেই মনে চাইতো। তিনি বলেন, আমি দেখি আর নাকে মুখে চুমা খাই, দেখি আর দেখি, বুকে লাগাই। আর এর মধ্যে এক পথিক রাস্তাতে হাইটা যাচ্ছিল, যাওয়ার পথে আমার ভাইয়ের দিকে, চেহারার দিকে তাকাইয়া সে দাঁড়াই গেল। জিজ্ঞাসা করলো, সে কে? আমি বললাম আমার ভাই। প্রশ্ন করলো, তার নাম কি? আমি বললাম মুহাম্মদ। এই কথা বলতে দিনি ওই লোকটা আমার ভাইয়ের প্রশংসা শুরু করলো, বলা শুরু করলো, এই ছেলে আখিরি পয়গম্বর হবে, এদেশের বাদশাহ হবে, সমস্ত নবীদের ইমাম হবে, এই বলে আমার ভাইয়ের প্রশংসা শুরু করলো। আম্মা যতক্ষণ প্রশংসা করছে, আমার কাছে না শুনতে বড় মজা লাগছে। আম্মা আরেকটা বিষয় কি জানেননি? আমি তো বেড়া বকরির পিছনে দৌড়াচ্ছি না, আমার বেড়া বকরিগুলি কিছুক্ষণের ভিতরে ঘাস খেয়ে আসা আমার চতুর্পাশে গিরাক দিয়ে বসে গেল। আমি আমার ভাই মুহাম্মদের চেহারা দেখতেছি, আমার বেড়া বকরিগুলো উকি দিয়ে আমার ভাই মুহাম্মদের চেহারা দেখতেছি। আমার রাসূলের আখতার চেহারা কেমন ছিল? শামাইলে তিরমিজি হাদিসের কিতাবের মধ্যে পৃথিবীতে মানুষের সিরতের বর্ণনা হয়, তার জীবন ইতিহাস লেখা হয়, কিন্তু তার সুরত কেমন এই পৃথিবীতে বই পুস্তকে কম লেখা হয় না। কিন্তু আমার নবী তো এমন, আমার আকা তো এমন, আমার মাহবুব তো এমন, আমার খুনে জগত তো এমন, আমার সাইয়্যিদ তো এমন, যার সুরতটা কেমন ছিল হাদিসের কিতাবের মধ্যে সাহাবায়ে কেরাম এটাও লিখে দিয়ে গেছে। শামাইলে তিরমিজির মধ্যে আছে, আমার আকা কেমন ছিল, আমার রাসূল কেমন ছিল, ওনার চেহারার বর্ণনা দেন। ফাহমান মুখাফফামান ইয়াতালালু ওয়াজহুহু তালালু আল কমরে লাইলাতাল বদরে। আমার রাসূলের চেহারা মোবারক কেমন ছিল? তো যদি আকাশের চাঁদটা, পূর্ণিমার চাঁদটা একটা ঘরের মধ্যে ঢুকাই দেওয়া হয়, যেমন উজ্জ্বল হবে, তার থেকে লক্ষ কোটি গুণ উজ্জ্বল আমার নবীর চেহারাটা ছিল। নবীজির গঠনটা কেমন ছিল? নবীজি কি বেশি লম্বা ছিল? আমার আকা কি বেশি লম্বা ছিল না খাটো ছিল? কেমন গঠন ছিল? কিতাবের মধ্যে লেখেন, আতু আলাম মিনাল মারবুআ ওয়া আকতারাম মিনাল মুশাররাফ। বেশি একটা লম্বাও ছিল না, বেশি খাটোও ছিল না, মাঝারের গঠনের ছিল। কিন্তু আমার নবীজির একটা মুজিজা ছিল, আমার রাসূল যদি কোনো লম্বা মানুষের সাথে দাঁড়াইতেন, আমার আকা আমার রাসূলকে লম্বা দেখা যেত, ওই মানুষটাকে খাটো দেখা যেত। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এমন লম্বা ছিলেন, তিনি ঘোড়ার উপরে বসলে, আরবি ঘোড়ার উপরে বসলে পা মাটিতে লেগে যেত। তো কতটুকু লম্বা ছিল? ঘোড়াতে বসলে পা মাটিতে লেগে যেত। কিন্তু আমার আকার সাথে, আমার রাসূলের সাথে যখন দাঁড়াইতেন, আব্বাসকে খাটো দেখা যেত, আমার রাসূলকে লম্বা দেখা যেত। তো নবীজির চুলগুলো কেমন ছিল? রাজালা একদম কুকরানো ছিল না, আবার একদম সুদাও ছিল না। ও কেমন ছিল? একদম কুকরানো না, আবার একদম সুদাও না। ও শীতের মৌসুমে পুকুরের মধ্যে যদি ঢিল দেওয়া হয় বা হালকা বাতাস লাগে, যেরকম ঝিম একটা ঢেউ হালকা ঢেউ দেখা যায়, আমার মায়ার নবী চুলের মধ্যে হালকা ঢেউ ছিল। ইন ফারকাতা আকিকাতাহু ইল্লা ফালা। রাসূল যদি চুল আঁচড়াইতেন, মাঝখানে যদি সেটা উঠে যেতেন, রেখে দিতেন, নাইলে এমনিই থাকতেন। চুলের লম্বা কেমন ছিল? শাহমাতা উযনাইহি, কান পর্যন্ত ছিল, কখনো কার পর্যন্ত, কখনো কাঁধ পর্যন্ত হয়ে যেত। এইভাবে রাসূল
এমন সব কিছু এমন সংরক্ষণ করে রেখেছে আল্লাহ পাক, সংরক্ষণ করাইছেন আল্লাহ পাক। আমাকে আপনার সকলকে মায়ের নবীর জীবন আদর্শ, মায়ের নবীর জন্মবৃত্তান্ত সঠিকভাবে জেনে আমল করার চলার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।